মানুষের জীবন তো অনিশ্চিত, তাই না? তোমরাও তো অনিশ্চয়তার মধ্যে ভুগতেছো, কি হবে সামনের দিনে, কি থাকবে, কি করব। তেমন 25 বছরের একটা বড় অংশ ছিল যারা অনিশ্চিত। ফার্স্ট ইয়ারে তেমন পড়াশোনা হয়তো বা হয় নাই, সেকেন্ড ইয়ারে পড়বো পড়বো ভাবতেছি, কিন্তু কেমনে পড়বো এটাও অনিশ্চিত। তো এই অনিশ্চয়তা নিয়ে কী করা যায় সেটা তো পরে বলতেছি। আজকে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়েছিলাম আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টাতে। এখানে দেখো আমরা 25 ব্যাচের জন্যই পড়াচ্ছি মেইনলি। তো যেহেতু সময় অনেক কম, অল্প সময় শেষ করতে হবে, এই জন্য এই চ্যাপ্টারটার বেসিক ফর্মুলা, বেসিক যেটা যতটুকু দরকার সেগুলো ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। আমরা ফর্মুলাগুলো দেখতেছি, কোন জায়গা থেকে আসতেছে, এগুলো যতটুকু জানা দরকার জানতেছি। এরপরে আমরা ঢুকে যাচ্ছি অঙ্কের মধ্যে। এই অঙ্ক করার জন্য যা যা জানা দরকার আমরা এখন জানি, কাজেই অঙ্কগুলো আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। এরকম শুধু একটা টপিক না, আমরা আজকে যে ক্লাসটা ছিল এই ক্লাসের শুরু থেকে যদি দেখি অনেকগুলো স্লাইড। আমরা ক্লাস শুরু করেছি ব্রোগলির তরঙ্গ তত্ত্ব থেকে, এরপরে অনেকগুলো অঙ্ক করেছি আমরা